মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে আমি আর ছেলে বেরোচ্ছি দুজনে। কোথায় আমার এখন ডিসাইড করিনি, কিন্তু দুজনে বেরোচ্ছি। আর গতকাল রাতে সারা রাত দাঁতের যন্ত্রণায় আমি ঠিক মতো ঘুম হয়নি। ভাবছিলাম বেরোবো কি বেরোবো না, কিন্তু সকালবেলা উঠেই আগে ময়নাকে বললাম যে আগে তুমি ওষুধ এনে দাও। তা ওষুধ খেয়ে এখন মোটামুটি একটু ভালো আছি। তা যেহেতু হাতে সময়ও নেই, ও 1 তারিখ চলে গেছে, আজকে 29 তারিখ, তাই বললাম চ দুজনে বেরোই। হ্যাঁ খাবো। আর দাঁতের যন্ত্রণে কিছু খেতে পারি না, প্রেশারের ওষুধ খাচ্ছি। খেয়ে তো ওষুধ তো খেতে সবই তো খেতে হবে। আর আর হচ্ছে হ্যাঁ, তা হাতে সময় নেই, এখন ছ আজকেই বেরোই। কারণ তারপরে ঠিক আছে, এখন তাড়াতাড়ি বেরোয়। এখন বাজে 11টা। আমরা আজকে ট্রেনে যাবো। এই প্রথমবার আমি আর ছেলে সে স্কুলে যেতাম আর ম্যাঙ্গো, আর এই এখন দুজনে ঘুরতে বেরোচ্ছি ট্রেনে। 11:30 ট্রেন ধরবো, ওটা ময়না স্টেশনে নামিয়ে দিয়ে আসবে। তো চলুন আগে বেরোই, তারপর বেরিয়ে পড়েছি ছেলে আর আমি। ময়না স্টেশনে দিয়ে আসবে। আর এই বড় ঝোলাটা নিতে হলো, কারণ এখন তো গরম লাগছে। দুজনের দুটো জ্যাকেট নিয়ে নিয়েছি, কারণ ফিরতে ফিরতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। তা চলুন। আমি ছেলে তো স্টেশনে চলেই এসেছি, আর ছেলেকে বলছি যে তুমি যখন বন্ধুদের সাথে বেরো তখন কি সুন্দর সাজুগুজু করে বেরো। মায়ের সাথে বেরিয়েছো বলে এইভাবে বেরোতে হয়? হ্যাঁ, একটা ঘরের গেঞ্জি পরে বেরিয়ে পড়েছো। তা ছেলে বলছে তোমার সাথে বেরোবো, আবার সাজুগুজু কিসের। আর মা ছেলে গল্প করতে করতে ট্রেনে উঠে পড়েছি। আর ভাবতে অবাক লাগছে, এই তো কদিন আগে ও কত ছোট ছিল, ওকে হাত ধরে আমি নিয়ে ট্রেনে যাতায়াত করতাম, আর এখন ও আমাকে ট্রেনে নিয়ে যাতায়াত করছে। ও আমার হাত ধরেছে যে চলো তোমাকে আমি নিয়ে যাই। আবার নিয়ে যাই বলতে আমি তো শুধু ওকে ট্রেনেই নিয়ে যাতায়াত করতাম স্কুলে, আর ও এবার আমাকে ট্রেন থেকে নামিয়ে আবার মেট্রোতে নিয়ে যাবে। ওরে বাবা! আর ছেলে লম্বা লাইন লাগিয়ে মেট্রোর টিকিট কেটে মায়ের হাত ধরে মেট্রোতে উঠল। না, মায়ের হাত ধরেনি, আমি ওর হাত ধরেছিলাম। আর আমরা সোজা নেমে গেলাম নিউ মার্কেটে চলে এসেছি সেফলি। ছেলে একেবারে আমাকে খুব সুন্দর করে নিয়ে আসলো। আর নিউ মার্কেট আসলে আমার তো এমনি মন ভালো হয়ে যায় এদিক ওদিক দেখে। আগে ছেলে নিউ মার্কেট আসলেই সোজা ও যেত টুপির দোকান, ও টুপি কিনতে খুব ভালোবাসতো। নিউ মার্কেট যাওয়া মানেই ওর কাছে হচ্ছে টুপি কেনা। কিন্তু লাস্টবার ও দেখলাম নিউ মার্কেটে এসে এরকম এই একটা সাদা শার্ট কিনেছিল। এইবারেও তাই, ব্যতিক্রম নয়, সাদা শার্ট একটা কিনলো। এবারে দেখলাম টুপির নেশাটা নেই, টুপির দোকানে আর ঢোকেনি। তা আমরা দুজন বেরিয়ে পড়েছি, দুজনে হাঁটছি। আর ছেলে বলছে এই কদিনে যা খাওয়া দাওয়া আমাকে খাইয়েছো সেগুলো সব এখন এই হেঁটে সব কমাতে হবে, ওয়েট কমাতে হবে। এইসব দুজনেই আর কি মারতে গল্প করতে করতে যাচ্ছি। কিন্তু সেই দিন আমার অবস্থা সত্যিই খুব খারাপ ছিল, দাঁতের যন্ত্রণা। সে যাই হোক, এখন সিরাম মার্কেটে এসেছি। ওর যেহেতু সামনে জন্মদিন ছিল, তাই জন্য আমি বললাম চল সিরাম মার্কেটে যাই, তোকে একটা কোনো ড্রেস ফ্রেস কিনে দিই, শার্ট প্যান্ট এইসব কিছু একটা কিনে দিই, বা গেঞ্জি যা পছন্দ হবে সেটা কিনে দিই। কিন্তু বাবুর তো কোনো কিছুই পছন্দ হয়নি সেখান থেকে। আর দেখুন কি সুন্দর সাজিয়েছে। তুমি কি খাবে? এটা ট্রাফেল ট্রায়াঙ্গেল পেস্ট্রি। আর এই সময় আমার দাঁতের ভীষণ যন্ত্রণা করছিলো, তাই জন্য আমি একটা পেস্ট্রি খেয়ে ওষুধ খেয়েছি দাঁত ব্যথার। তা ছেলেকে বললাম তুই কিছু খা, কিন্তু না, ও আর কিছু খেলো না, শুধু এই একটা এগরোল খেলো। রোলটা খুব ভালো। বলে তুমি কিছু খেতে পারছো না, আমিও খেতে পারছি না। এই এগরোল খেয়ে ছেলে এবার তার পছন্দের জায়গায় চলে এসছে, ময়দান মার্কেটে জার্সি দেখতে। জার্সি ও ছোটোবেলা থেকে খুব পছন্দ করে, কিন্তু আমি পরতে দিই না অত। আমার মনে হয় গরম লাগবে, কিন্তু যাই হোক এখন বড় হয়েছে, তার মতামতটাকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত। তাই বললাম চলো জার্সি কেনো তাহলে, তোমার যদি এতই পছন্দ।
বাবা কি হাসি ছেলের, জন্মদিনে গিফট হয়ে গেছে। হ্যাঁ, ওর পছন্দ মতোই ওকে গিফট দিয়ে দিয়েছি, একদম অ্যাডভান্স গিফট জন্মদিনে। তারপরে বললাম চলো একটু আমি কেনাকাটি করি বলে আমি শ্রীলেদার্সে এসেছিলাম। শ্রীলেদার্সে একটু টুকটাক দেখলাম, দেখে যেটা স্পেশালি একজনকে দেওয়ার জন্য একটা গিফট কিনতে এসেছিলাম, তা সেটা নিয়েই চলে আসলাম। কোনটা নেবে? মার্কেটে ঘুরতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তাই যথারীতি ঘুরছি। আর মা ছেলের তো যেহেতু আমার দাঁতে ব্যথা, সেই জন্য রেস্টুরেন্টে বসে খাবার কোনো প্ল্যানই নেই। ছেলেও কিছু খাচ্ছে না, আর আমি তো খেতেই পারবো না, তখন দাঁতের ব্যথা আস্তে আস্তে শুরু হচ্ছে কি। আর আমরা হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিটের ওই দিকটায় চলে গেছিলাম, মা ছেলে গল্প করতে করতে। আর পার্ক স্ট্রিটের ওই দিকটা একটা ফুটপাতে দেখলাম যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। এই যে দেখুন, মনে কোনো ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, কত স্টল বসেছে এই ফুটপাতটা জুড়ে, পুরো লম্বা হয়ে সারি সারি ফুড স্টল। কিন্তু ওই দুঃখ, খেতে পারবো না এগুলো আর কি। দেখা হলো কতদিন পর, কতদিন পর দেখা। পথে যেতে যেতে মৌসুমীদির সাথে একটু দেখা হলো, কথাবার্তা বলে তারপর মা ছেলে ঠিক করলাম যে আমরা বউ ব্যারাক্স যাবো। আর তার আগে দেখুন, সন্ধে যেহেতু নামছে, নিউ মার্কেট আস্তে আস্তে একদম ভর্তি হয়ে যাচ্ছে মানুষজনে। আর এই যে আমরা পৌঁছে গেলাম বউ ব্যারাক্স। বউ ব্যারাক্সটা একটা পাড়া, আর পাড়াটাতে প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, ওটাই দেখার জন্য সবাই যায়। তা আমার জীবনে তো এটা ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম এই বউ ব্যারাক্সে গেলাম। কি সুন্দর জায়গাটা, মানে পাড়াটা লাগছে কি বলবো, না দেখলে বোঝানো যাবে না। আমি কিন্তু কিছুটা সময় ওখানে কাটালাম, আর বেশ কিছু ছবি তুললাম দুজনে। আমাদের ঘোরা শেষ হলো, আর কিট্টু সোজা নিয়ে গিয়ে ফেললো বাসে, বললো চলো বাসে করে আজকে বাড়ি যাব, একটা নতুন এক্সপেরিমেন্ট হবে। কিন্তু আমার তো তখন দাঁতের ব্যথা, মনে হচ্ছে ছেড়ে দে মা, পালিয়ে গেছি। সে যাই হোক, এই এই বাস জার্নিটা আমি আর কিট্টু বেশ এনজয় করতাম। কিন্তু আমার দাঁতের ব্যথার চোটে আমার সব কিছু গন্ডগোল হয়ে গেল। কিন্তু এই জার্নিটা খুব ভালো লাগতো, যেহেতু ওয়েদারটাও খুব ভালো ছিল। আর এই বাস জার্নিটা খুব ভালো হতে পারতো আমার আর কিট্টুর, কিন্তু যাই হোক, কী করা যাবে। এই যে টিকিট কেটেছি, ছেলে টিকিট কেটেছে, সেটা দেখাচ্ছি যে আর ছেলে আর আমি ভাবছি কখন আসবে আমাদের এলাকা। অবশেষে এলাকায় ঢুকে গেছি আমরা। বাড়ি বেশ কিছুক্ষণ আগে ঢুকেছি, কিন্তু এত আমার দাঁতের যন্ত্রণা করছিল যে মুখটা ফুলেও গেছে, সে আর কি বলবো। এসে আর এক জায়গা থেকে, মানে মৈনাকির এক ক্লাসমেটের দোকান আছে ওষুধের, প্রীতমদা মানে ধন্বন্তরীর মতো ওষুধ দেয়। আর আমি পাচ্ছি না, কথা বলতে পারছি না, তুমি এসে এরকম ওষুধ দাও। খাওয়ার পর আমি ঘন্টাখানেক চোখটা বন্ধ করে শুয়ে পড়েছিলাম, চেঞ্জ ফেঞ্জ কিচ্ছু করিনি, জাস্ট ওষুধটা খেয়েছি। কিছু তো খেতেও পারিনি, ছেলেও কিছু খায়নি। তা মাসিকে বলেছিলাম একটু সেদ্ধ ভাত করে রাখো, এসে সেদ্ধ ভাত খেয়েছি, খেয়ে ওষুধ খেয়ে আর আমি সোফাতেই শুয়ে পড়েছি, মানে জাস্ট চোখটা বন্ধ করে নিয়েছি। তাতে অনেকটা রিলিফ
কিন্তু এই সাইডটা এখনো ফুলে আছে, যাকে হবে, ঠান্ডা লেগেছে এত না। এই আর ছেলে আসলে আজকে যাওয়া হয়েছিল, ছেলের সামনে জন্মদিন, ছেলে তো জন্মদিনে এবছর থাকবে না, তো ওকে কিছু কিনে দিতেই গেছিলাম, যে কোনো জামা প্যান্ট কিছু যা নেবে, কিন্তু বাবু কিচ্ছু নেয়নি। বাবু যেগুলো নিয়েছে দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। বাবু কি নিয়েছে? 5টা জার্সি। এই তো 5টা জার্সি নিয়েছে উনি, সেট পুরো প্যান্ট দিয়ে। এটা একটা হ্যাঁ সেট তো প্যান্ট দিয়ে পুরো। একটা এই দুটো রিয়াল মাদ্রিদ। আমার এই দুটোই খুব পছন্দ হয়েছে। এটা লিভারপুল। আচ্ছা, এটা ইন্ডিয়ার তাই দিয়ে। ফুটবল টিম। আচ্ছা, জার্মানি। এটা জার্মানির। এইগুলো বাবু নিয়েছে। খুশি হয়েছে তুমি হ্যাঁ। জন্মদিনে গিফট পেয়ে? হ্যাঁ আরে আরে, হ্যাঁ এই আর একটা শার্ট, সাদা শার্ট কিনেছে। ব্যাস, বাবুর এই জন্মদিনের বাজার হয়েছে। আর আমি এরকম দুখানা প্যান্ট নিয়েছি গেঞ্জি কাপড়ে, এই যে এরকম দুখানা প্যান্ট নিয়েছি। আর ময়নাকেও, এই ময়নাকের জন্য এরকম একটা প্যান্ট নিয়ে এসেছি। এই হলো আমার কেনাকাটি, ঠিক আছে। আর আজকে নিজেরাই ওরা খেয়ে নিয়েছে, নিয়ে হ্যাঁ ওরা নিজেরাই নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে, দুজনের বাপ ছেলে। আমি তো এমনি চোখ বন্ধ করে শুয়েই পড়েছিলাম ঘন্টা খানেক। আর মাদের বাড়ি থেকে মা আজকে পিঠে করেছে, সে পিঠে পাঠিয়েছে, কিন্তু কিছু খেতে পারবো না আমি। এই যে এখনো 1 বক্স পিঠে আছে, মৈনাকও খেয়েছে, কিট্টুও খেয়ে নিয়েছে পিঠে। তারপর আরো কি সব পাঠিয়েছে, এগুলো এই যে এই আলু ভাজা এইসব আছে, কি সব আছে। যাই হোক, কিন্তু খেতে ইচ্ছা করছে, খেতে পারবো না, কিচ্ছু খেতে পারবো না। মানে কি বলেন তো, কথা বলছি ঠিকই, কিন্তু কষ্ট হচ্ছে, দাঁতে হাতে লেগে গেল। তখন তো সাংঘাতিক। আমি যখন আজকে আমার ছেলে এক্সপেরিমেন্ট করবে বলে বাসে করে এসেছি, মানে সত্যি কথা হচ্ছে বাস ফাস তো সেরকম সে অর্থে চড়া হয় না, একদমই চড়া হয় না। আর ছেলের পাল্লায় পড়ে উঠেছি, তখন মনে হচ্ছে না ছেড়ে দে মা, পালিয়ে গেছি এরকম। আর এত যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে, আমি নেমে সোজা ভয়, প্রীতমদা হচ্ছে এইসব কোনো কিছু হলে প্রীতমদা আমার কাছে হচ্ছে ধন্বন্তরী একেবারে। প্রীতমদার কাছে যায়, প্রীতমদা ওষুধ দাও, প্রীতমদা ওষুধ দেয়, খেলেই ঠিক হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন, আর নিজেকে খেয়াল রাখবেন, নিজেকে খেয়াল রাখলে সকলকে খেয়াল রাখতে হবে। আজকের দিনটা আমার আর ছেলে আরও স্পেশাল হতে পারতো, কিন্তু কি আমার দাঁতে ব্যথার চক্করে পুরো ম্যাচেকার হয়ে গেল। কি করবো আর, কিছু বলার নেই। ঠিক আছে, চলুন, টাটা, ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট বলিয়ে গুড নাইট। গুড নাইট। আরে বাবা।